সুন্দর সুন্দর বাজি ফুটাচ্ছে, কি উৎসবে ফুটাচ্ছে তা জানি না, ফুটাচ্ছে তাই না রাইয়া? ওই আর একটা সুন্দর। রায়ান তো অনেক খুশি। চলো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে এখন বাজে হচ্ছে 10:30টার মতো সকাল, কিন্তু মনে হচ্ছে যে ভোর 6টা বাজে। এই অবস্থা কুয়াশার, মানে আজকে সূর্য তো এখনো দেখাই দিল না। বাতাসের পরিমাণও খারাপ না, ভালোই। এই যে চরকি প্লাস হচ্ছে পতাকা দুইটাই একসাথে উঠতেছে। চরকি এখন আর মুভ করতে পারে না পতাকার পাইপের জন্য। আর রায়ান এদিকে দেখেন জুতা টুতা পইরা অস্থির অবস্থা। আজকেও আমাদের গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটছে, যেটা আমাদের দৃষ্টি জুড়ায়। এখানে মৌমাছি একটা চলে আসছে, এই যে ওই যে এক ফুলের তো আরেক ফুলে যায় খালি। এই মাশাআল্লাহ কি সুন্দর প্রজাপতি। আসো আসো আমাদের কাছে একটু আসো। মাশাআল্লাহ, এটা তো অনেক সুন্দর রাইয়া। সুন্দর দেখেই ওই চলে গেছে, বুঝছো? তো এগুলো এখনো খুলতে পারি নাই, এই কুয়াশার কারণে, বাতাস প্রচুর। রায়ান আবার টমেটো দেখাইতেছে। হ্যাঁ মাশাআল্লাহ, কিন্তু এবার টমেটো হয়েছে, কিন্তু এই একটাই গাছ টিকছে, আর কোনো গাছ টিকে না। আর এইগুলো পরবর্তীতে লাগানো হয়েছে, এগুলো এখনো হয় নাই। তো যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে রায়ান। হ্যাঁ, আমি চলে গেলাম সাইডে। হ্যাঁ, তুমি থাকো, আল্লাহ হাফেজ। তো গাইস, আজকে সকালে আইসার ভিডিও করা হয় নাই, দেরি হয়ে গেছে। আইসেই নগদ কাজে ধরছি। তো এখন মোটামুটি জোহরের নামাজ পড়ে আসলাম। তো মোটামুটি অনেকটাই আগায় গেছে কাজ। এই আর এই বেড়াটা আর এই যে এই বেড়ায় দুইটা বেড়া আছে। তারপরে হচ্ছে সামনের ফ্রন্টের সাইডগুলো ধরতে হবে। এগুলোতে একটু ভেজাল বেশি, কাটাকাটি বেশি হবে, তো ওগুলোতে সময় লাগবে। জালনা সেট করে করে একবারে টিন কাইটা বসাইতে হবে। তো রায়ান আসছে, অনেকক্ষণ হয়েছে। রায়ান, রায়ান, ওই যে রায়ান কই? এখন অনেক ঘুরে ঘুরে আসতে হয়। দেরি করে না, পড়ে যাবা সাইডে। তো তুমি খেলা করো, বাবা কাজ করি। হ্যাঁ, গাইস, সাইড থেকে চলে আসলাম, এখন খাইতে বসলাম। আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি মুরগি, এই যে। তো গাইস, খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। তো এখন ম্যাডাম হঠাৎ ফোন করে, ডিউটি আছে, তো এখন ডিউটিতে যাব। তো যেতে হবে হচ্ছে এখন বীরপুর বেনারসি পল্লী, আর হচ্ছে আপনার এয়ারপোর্ট ইউনিমার্টে। তো ওখান থেকে 2 টাকা পার্সেল কালেক্ট করে ম্যাডামের বাসায় পৌঁছাই দিতে হবে। পৌঁছাই দিয়ে দেন তারপরে আবার সাইডে যেতে হবে, সাইডে যেয়ে কাজ করতে হবে। আর এখানে হচ্ছে রায়ান, রায়ানে খালি ফাল পারে। কি রায়ান, ফাল পারো কেন? হ্যাঁ, তোমার খালি মারে না। তো বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, গেলাম। হ্যাঁ, টাটা। তো গাইস, এই মুহূর্তে আছি হচ্ছে বেনারসি পল্লীতে। এই যে সব শাড়ির দোকান এখানে। তো আমি যেটা সেটা পেয়ে গেছি, এই যে পার্সেল। তো এখন যাইতে হবে এয়ারপোর্ট ইউনিমার্টে। তো গাইস, বিষয় হচ্ছে আজকে রোডে গ্যাঞ্জাম চলতেছে, বনানীর এদিকে রাস্তা বন্ধ। তো সেই কারণে আজকে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে দিছে বাইক এবং মোটর। তো এই মুহূর্তে আজকে হচ্ছে কুড়িল বিশ্ব রোডের উপরে। তো আমি নামবো হচ্ছে মহাখালী। তো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠতে পারতেছি। নিচে পুরো জ্যাম, পুরো রোড ব্লক। তো যারা এদিক দিয়ে উঠতে পারতেছে তারা খুব ইজিলি চলে যাবে মহাখালীর দিকে। তো গাইস, এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ একটা সুযোগ পাইছি। কারণ এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে ওঠার অনেক ইচ্ছা ছিল বাইক নিয়ে, তো আজকে সেটা পূরণ হলো। তো এই মুহূর্তে আমি উপরে আছি। তো এখানে বেশিক্ষণ দেরি করবো না, কারণ সিকিউরিটি ইস্যু আছে হয়তো বা, এখানে থামা নিষেধ। তো আমি এখন চলে যাবো, সন্ধ্যা হয়ে গেছে। আমি পাসপোর্ট 2টা কালেক্ট করে নিয়েছি।
প্রাইস বিষয় হচ্ছে যে এখন থেকে রাস্তা বন্ধ। কী হয়েছে আমি সেও জানি না। এই যে এখন পুরো রাস্তাতে মানুষ হয়ে গেছে, একদম পুরো রাস্তা বন্ধ। এই হচ্ছে আর্মি স্টেডিয়াম। এই যে এখানে আর্মি স্টেডিয়ামের এখানে পুরো একদম বন্ধ হয়ে গেছে। এখানে আর্মি পুলিশ সবাই মজুদ আছে। এই হলো অবস্থা। তো যাই হোক আমি চলে যাই আমার। তো গাইস, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে আমি খুব দ্রুতই চলে আসতে পারছি, না হলে এখন আমাকে দেখা যেত যে এই এয়ারপোর্টেই বসে থাকতে হইতো। আর এটার কারণেই আপনার এলিভেটেড এক্সপ্রেসটা খুলে দিছে এই ইস্যুটার কারণেই। এখন ইস্যুটা কী নিয়ে সেটা আমি শিওর জানি না। তো আইসা দেখি আমি ডাইরেক্ট বাসায়ও যাই নাই, এই অবস্থাতে সাইডে আসছি। তো সাইফুল ভাই এই সাইড কমপ্লিট করে ফেলছে, এখন এটারই অপোজিট সাইড যেটা সেটা বাকি আছে। তো সেটা এখন কমপ্লিট করব। এই যে আঙ্কেল, তুমি কেমন আছো? বলো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো তা গাইস, এই যে আমাদের দেখতে ছোট্ট আম্মু এসে বসছে। এই যে কথা বলো, এটা হচ্ছে নিজাম ভাইয়ের মেয়ে। কথা বলো আম্মু, কথা বলো। আর দূর থেকে আইছে আমার কথা। আম্মু তোমার হাতে কি দেখি? এটার নাম কি বলো? হ্যাঁ, এটা দিয়ে কি করবা? তুমি একটু আমার কাছে দাও, তুমি একটু নাচ দিয়ে দেখাও। এটা দিয়ে কি করবা? নাচ দেখাও। ও নাচতে পারে। এটা দিয়ে কি করবা? নাচ দেখাও। কি বানাবা? ফুল বানাবে। নাচ দেখাও, একটু নাচ দেখাও তো আম্মু। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল। আমি যখন আমার এয়ারপোর্টে গেছিলাম প্লেন দেখছি, বড় বড় প্লেন, বড় বড় প্লেন। বড় বড় প্লেন। হ্যাঁ, করতে করতে আমার কান ফুটতে গেছিল। কান ফুটটা কই গেছিল? কক্সবাজারে গিয়েছিলাম, দুইবার গেছি। তারপরে আবার গেছি কক্সবাজার গেছিলাম। তারপরে আমার বাবা কি বলছি, বাবুটা খাই গেছে। কি শান্তি হয়। তোমার আম্মু তোমার নাম বলো তো। আমার নাম সাইবা নিজামী। আমি শুনি নাই। সাইবা নিজামী। মাশাআল্লাহ, সুন্দর নাম। তো থাকো, হ্যাঁ আমি কাজ করি। হ্যাঁ, তো গাইস আজকের মতো কাজ বন্ধ করে দিছি। এখন বাজে হচ্ছে 8টা, সোয়া 8টা বাজে। ওই পাশের বেড়া কমপ্লিট করে এই কাজ বন্ধ করে আমার দিছি। একটু বিনা কাটুন গেমটা কমপ্লিট করে দিও। ঠিক আছে, তো এখন আমরা বাসায় চলে যাব, তাই না রাইয়ান? ও কি সুন্দর, তাই না রাইয়ান? আরেকটা ফুটাও। তো ওখানে বাজি ফুটাচ্ছে। এই 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 ফুটছে ফুটছে, টিম। সুন্দর, তাই না? তো সুন্দর সুন্দর বাজি ফুটাচ্ছে। কি উৎসবে ফুটাচ্ছে তা জানি না, ফুটাচ্ছে, তাই না রাইয়া? ওই আরেকটা সুন্দর। রাইয়ান তো অনেক খুশি। চলো আব্বু বাসায় দিই। এই আস্তে 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 আস্তে। এটা যদি পায়ে ডুবতো রাইয়ান কি হতো? হ্যাঁ, এই আল্লাহ বাঁচাইছে না। এটা ভালো করে রাখা দিই। চলো আব্বু। ইমন ভাইয়ের দোকানে শামিমে আছে, ইমন ভাই আছে, নিজাম ভাই আছে, কাস্টমার নাই, দোকান পুরা ফাঁকা। ব্যবসা পুরো ফাঁকা। ইমন ভাই অল্প কয়দিনে এরকম ব্যবসা হলে ইমন ভাই অল্প কয়দিনে মধুবাগে বাড়ি করতাস। আর কথা কইতাম ঘটনা সত্য ইমন ভাই? আমারটা শেষ করে লাইছে আপনি কোনটা। না তুই কর কত ক আমি যেটা কয়ে লাইছিলাম আপনি কোন। ঘটনা সত্য। ব্যবসা প্রতিষ্ঠান না, এখন ব্যবসা ভালো না, সবাই দোয়া করেন। খুব কষ্টে আছি। তো গাইস, বাসায় এসে গোসল টোসল করে ডিনার কমপ্লিট। তো এখন বসবো এডিটিংয়ে। এডিটিং করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়, দেন তারপর ঘুমাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। তো গাইস, রায়ান চলে আসছে। আমি এত বড় কে কদি কি করছো তুমি আবার? তুমি একটা চকলেট কিনে দিছিলে, বড় বুঝিছে আসার বছর ধরে দাদুর বাসায় রেখেছি। ও এই জন্য তুমি বলো।